তুমি আম সামনে যাবে, কোমরটা আম ধরবে, ধরে হাট করে টানবে নিচের দিকে। মানে এমন ঘুরঘুটে অন্ধকার আর চারিদিকটা পুরো জঙ্গল। তো আমরা এখন স্টার্ট করব। এই গাড়িতে লাগেজ বাঁধা হয়ে গেছে। হেসে দে। আর প্যান্ট ঠিক করছে ভিডিও। এই যে ভিডিও করে কি করছিস? একটা নেওয়ার জন্য পাগল হয়ে আছি, নিতে হবে। কাপল ভাইব। আরে আমি শাড়ি পরে আছি, তোমার ঠান্ডা লাগছে কি করে? রিলেটেড বল। ও হ্যাপি বার্থডে। ভালো করেছে। এখন বাজে 4:45। হ্যালো এভরিওয়ান, দিস ইজ অর্পিতা এন্ড ওয়েলকাম ব্যাক টু দিস নিউ ভ্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ হলো 4th অক্টোবর আর আমি এখন আছি মিরিকে। এখন 7:30 মতন বাজে। সো বেসিক্যালি আমরা এসেছি দুদিনের জন্য বেড়াতে বলবো না, এক্স্যাক্টলি প্রি ওয়েডিং শ্যুটের জন্য। ঘুরবো তো অবশ্যই। তো আজকে এখন যাচ্ছি, মানে শ্যুটটা স্টার্ট করব। তবে হ্যাঁ, আমি ইন্ট্রোডাকশন ভিডিওটা আজকেই রেকর্ড করছি। আর ততক্ষণে, মানে আমরা এখন বেরোচ্ছি শ্যুটের জন্য, ততক্ষণে তোমরা গতকালের পার্টটা দেখে নাও। এখন বাজে 4:45, আমরা বেরোচ্ছি। মাঝরাত থেকেই শুরু হয়ে যায় বৃষ্টি। ক্যাব আমরা আগের দিনেই বুক করে রেখেছিলাম, সময় মতো চলেও এসেছিল। আর পুজো তো সবে শেষ হলো, এখনো রাস্তায় কত আলো, বেশ ভালো লাগছিল। 5:25 এখন। আকাশটার কালারটা না এত সুন্দর লাগছে। হেসে দে। আর প্যান্ট ঠিক করছে ভিডিও। এই যে ভিডিও করে কি করছিস? হাওড়া স্টেশনে পৌঁছে গেছি আর আমরা যাচ্ছি বন্দে ভারতে। 5:55 ছাড়বে। আমরা ফার্স্ট টাইম বন্দে ভারত করে কোথাও যাচ্ছি আর টাইমে ছেড়েছে একদম। বাট ও কিছু বলবে বল। বন্দে ভারত সিটটা না এত আনকমফোর্টেবল, কি বলবো, একদম বসার মতনই না, তার মধ্যে মাথা ঘোরাচ্ছে। খুব বাজে সিটটা, সত্যি খুব বাজে। এখন 6:45 মতো হয়েছে। চায়ের জল দিয়েছে, গরম জল, আর টিকিটের মধ্যে চা, চিনি, দুধ সবটাই আছে। আর এখানে ফ্যাট ফ্রি 2 বিস্কিট দিয়েছে। আর এখানে পাগল হয়ে গেছে, পাগলের মতন হাসছে তখন থেকে। এখানে একটা মাফিন আছে। ঘুমের মধ্যে মানুষ এরকমই পাগলের মতো ভাব করে। ঠিক 7:45 আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। এর মধ্যে আছে 2টো ব্রেড, আর এখানে কেচাপ, জ্যাম, বাটার সব আছে, একটা মাফিন, আর এর মধ্যে আছে অমলেট অ্যান্ড আলু ভাজা, গাজর সেদ্ধ, এইসবই। বারোটা নাগাদ পেয়ে গেছি লাঞ্চ। ভাত, ডাল, চিকেন, আর এখানে আলুর তরকারি আর রুটি আছে। একদম কারেক্ট টাইমে আমরা পৌঁছে যাই এনজেপি। আমাদের ক্যাবও আগে থেকেই বুক করা ছিল। স্টেশনের বাইরে বের হয়ে ড্রাইভার দাদাকে কল করছিলাম আর তখনই চোখে পড়লো পাহাড়। ব্যাস, পাহাড় দেখা মাত্রই মনটা যেন আরো ভালো হয়ে গেল। তো আমরা এখন স্টার্ট করব। এই গাড়িতে লাগেজ বাঁধা হয়ে গেছে। আর এই যে এর এখন পাগলামো শুরু হয়ে গেছে অলরেডি। আর বাকি দুজন তো হেসে যাচ্ছে আর পোজ দিয়ে দিচ্ছে। তো চলো যাওয়া যাক। রাস্তায় যেতে যেতেই আমরা এই জায়গাটায় থামলাম চা খাওয়ার জন্য। এটা হলো তিংলিং ভিউ পয়েন্ট। তো এখান থেকে জাস্ট ভিউটা দেখো। এখানে না একদম ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো। তো আমরা এতক্ষণ তো ছবি তুলছিলাম, ভিডিও করলাম। আর তারপর এখানে সামনে একটা চায়ের দোকান পেলাম, এখান থেকে চাটা খাবো। আর তারপর এখন যাবো হোমস্টের দিকে। তখন 4:45 মতন বাজে। এখান থেকে আরও 1 ঘন্টার ডিস্টেন্স আছে। মানে এমন ঘুরঘুটে অন্ধকার আর চারিদিকটা পুরো জঙ্গল, কিচ্ছু দেখা যাচ্ছে না। গোরেটো ফার্ম স্টে। সো চট করে একবার দেখিয়ে দিই।
এটা একটা পার্ট রয়েছে অ্যান্ড এখানে দুটো রুম রয়েছে। এখানে পৌঁছলাম তখন 7টা বাজে, মানে এত ঘুরে 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 আসতে হলো, গুগল ম্যাপও ভুলভাল লোকেশন দেখাচ্ছিল, মানে লোকেশনটা হচ্ছে প্রপার অফবিট যাকে বলে। তবে জায়গাটায় এসে মানে বেশ ভালো লাগলো। আর যেহেতু যখন এসে পৌঁছলাম অ্যাকচুয়ালি তখন তো লাইট চলে গেছে, তাই রুম ট্যুর আর চারপাশটা তোমাদের সাথে ভিডিওতে কালকে শেয়ার করব। ভিডিওটা কালকে আমি রেকর্ড করব অ্যাকচুয়ালি। আর এখন এই চা খাবো আর কি আছে দেখি স্ন্যাক্সে খাবো এটাই। বাট হ্যাঁ, মানে ওভারঅল জার্নিটা না প্রচন্ড টায়ার্ড হয়ে গেছে, এক্সস্টেড ছিল, মানে পুরোই বসে বসে ট্রেনে আসাটা ভীষণ কষ্টকর। যাই হোক। তো আর এখন সবাই চা খাবো, সাথে আলুর চপ, গরম গরম আলুর চপ। দেখো সমস্ত আউটফিটস বের করে ক্রস চেক করা হলো, মানে কোন লোকেশনে অ্যাকচুয়ালি কোনটা কি পরবো সব ডিসাইড করা হলো। এটা ডান, এখন ডিনার করব। ডিনারে আমরা ভেজ নিয়েছিলাম, ভাত, ডাল, আলু ভাজা আর সয়াবিন কোফতা। এরপর আমরা ডিনার করে শুয়ে পড়ি। আজকের দিন তো শেষ, চলো তাহলে ফিরে যাই শুটের দিনে। আজ হলো 4th অক্টোবর, শুটের প্রথম দিন। কোথায় কোথায় যাব, কি কি করব না করব সবটা শেয়ার করব, সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। ভালো চায়নাটা পেয়ে গেছে, ভালো জায়গাটা আয়না আছে। নাইস, সুন্দর লাগছে, মিষ্টি মিষ্টি। এই দেখ, আর একজন তো শল পরে আর হাঁপিয়ে গেছে বেচারা। আচ্ছা আচ্ছা, চা করে যায় সারাদিন ধরে। চাটা ভালো ভালো। সো আজকে আমাদের ফার্স্ট লোকেশন হলো গোলপাহাড় ভিউ পয়েন্ট। আর এটা জাস্ট অপোজিটে এই দোকানটা থেকে চাটা খেলাম, খুব ভালো চা, খুবই ভালো চা বানিয়েছে। এখন যাব। ঠিক আছে, হোল্ড, দাঁড়িয়ে যাও আর বললে অ্যাকশন। একটা 1 2 3 এন্ড অ্যাকশন এন্ড অ্যাকশন। ব্যাপারটা ক্লোজ হয়ে যাবে। তুমি তাকাচ্ছ কেন? আগে থেকে শোনো না, আগে থেকে কথা বলে না কি করতে হবে না করতে হবে। আর এখানে শুরু হয়ে গেছে পুরো বৃষ্টি। সুরজের ক্যামেরা প্লাস্টিক দিয়ে ঢেকে ফেলেছে, খুব জোরে বৃষ্টি পড়ছে। একটা নেওয়ার জন্য আমি পাগল হয়ে গেছি, নিতে হবে। চলো নেব। ওটা কি এখানে না ওপাশে? এখানে আমরা চাদরের শটটা নেব। আমাদের ফটোগ্রাফার আর ভিডিওগ্রাফারের ম্যাচটা জাস্ট পারফেক্ট। কিছু বলবি? চেঞ্জটা আমি আগের লোকেশনে একটা ওয়াশরুম ছিল, মানে পাশে একটা ওয়াশরুম ছিল চায়ের দোকানের সামনে, ওখানেই করে নিয়েছি। এবার আসলাম মিরিক লেকের সামনে। আমার এখানে এসে না এত বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে লাভটাই খারাপ। বৃষ্টি হয়ে যাচ্ছে, লিটারালি মানে প্রচণ্ড ভালো মতন বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম আগে খাবার খেয়ে নিয়েছো। খাচ্ছি চিকেন নুডলস। বৃষ্টিটা কমলো কিছুক্ষণের জন্য, বাট পুরো ফগি ওয়েদারটা। মিরিক লেক, আবার বৃষ্টি পড়ছে। বৃষ্টির মধ্যে সবার অবস্থা খুব কাহিল হয়ে পড়েছে, তাও চলে যাচ্ছে এখানে প্রি ওয়েডিং শুট। দিদি একটু ক্লোজ হবে। এই যে তুমি এবার এই হাতটা এই দিক দিয়ে ধরো, একটা হাত ওই হাতটা, এই হাতটা তোমার ডান দিকের হাতটা এরকম ভাবে, মানে কার্ভ হয়ে এরকম ভাবে ধরবে, কার্ভ হয়ে। হ্যাঁ রাইট, ওপর দিকে এক্সস্টেড আস। এই প্লিজ একবার করছো না, জাস্ট ওয়ান্স মোর। দেন তুমি সামনে যাবে, কোমরটা ধরবে, ধরে হাট করে টানবে নিচের দিকে, টেনে তখন উল্টে কি হবে, মাথায় এরকম বুকের মধ্যে মাথাটা দেবে, দেন অনেক কাট।
বকবক করছিস তোরা ভিডিও শুট করতে এসে? বুঝতে কম পাচ্ছে না একটু? মাথাটা খারাপ হয়ে যাচ্ছে আমার। একটা তো এতক্ষণ বৃষ্টি হতে হতে এই সবে তুমি স্ট্যাচু হয়ে আছো কেন? আমি বাড়ি মেরেছে এখানে বুঝতে পারছি না বলে, বুঝলেন? আমি দিয়ে মেরেছে। কে বুঝবে? দেখুন এটা। কে বুঝবে? কিছু দেখতে পাচ্ছে না, লালও হয়নি, ওখানে কিছু নেই। নাইস নাইস, পোজ দাও। এখানে একজন ফটো শুট করছে, মানে হ্যাঁ ওই তো আর কি, ঠিক আছে। এটা আমার ভিডিও হয়ে গেছে, হয়ে গেছে, ডান। আমরা এক্সস্টেড সিরিয়াসলি। সো বেসিক্যালি আজকে আমাদের 3টে লোকেশন কভার করার কথা ছিল, কিন্তু সকাল থেকে না আজকে এত বৃষ্টি, মানে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে হার্ডলি বৃষ্টি থেমেছে। তো যাই হোক 2টো লোকেশনই করা গেল। অ্যান্ড পরেরটা মানে সেকেন্ড আউটফিটটা তো বৃষ্টিতে ভিজে ছাতা নিয়েই করতে হলো, মানে এরকম বাজে অবস্থা। তো যাই হোক এখন 4:30 মতন বেজেই গেছে আই গেস। তো এখন হোটেলে ফিরবো, তার আগে চাটা খাবো হয়তো। তো এটাই, তারপর দেখা যাক কি করা যায়। এখন আমরা খাওয়া দাওয়া করছি টুকটাক, ঝালমুড়ি আর ফুচকা। इन दोनों का दादा दी झाल, जाচ্ছে। मतलब हमारा थोड़ा मुझे सा पानी मत दीजिएगा। ভালো করেছে, আমাকে একটা দে, জল ছাড়া দিতে বল আমাকে। এরপর এখান থেকে বেরিয়ে মিরিক মার্কেট থেকেই আমরা চা, চিকেন মোমো, ম্যাগি খেয়ে হোমস্টের দিকে রওনা দিই। একদম মুষলধারে বৃষ্টি পড়ছে যাকে বলে, মানে আমরা হোমস্টে ঢুকলাম তার আগে থেকেই এত বাজে অবস্থা। জানি না কালকের ওয়েদার কেমন কি হবে বা কি, কন্টিনিউ পড়ে আছে আর এত জোরে পড়ছে। আজ তো বাইরে যতটা যা প্ল্যান ছিল একদমই হয়নি। তো এখন মানে আমরা সবাই মিলে ডিসাইড করলাম যদি ইনডোরে কিছু করা যায়, তো এই আউটফিটটা এখন পরলাম। এবার জানি না কি হবে কি না হবে, দেখা যাক। হালকা মুভমেন্ট আছে, অ্যাকশন। লাইট ঠিক কারণ আছে তো? পাস তোমার পাটা আছে বিটিএস নিচ্ছ। আচ্ছা লাইট ঠিক আছে? দুটো সরে যাও, জলটা মারো, স্টার্ট। মারো জল। জল মারো, একবার জল মারো, স্টার্ট। হোল্ডে থাকো, হোল্ডে থাকো, হোল্ডে থাকো। আবার দেবো? দাও 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 দাও। আরে শোন না আমার কথাটা। এই যে কারেন্ট নেই আর আমরা এসি জ্বালিয়ে খাচ্ছি, কেমন লাগছে বল? ভালো লাগছে না, আমার অন্ধকার ভালো লাগছে। এই ব্যাগটা কি হয়েছে? ডিনারে আছে ভাত, ডাল, আলু ভাজা আর চিকেন। এই যে এসিটা লাগিয়ে আমরা এখানে, এসিটা জ্বালিয়ে আমরা এখানে রেখে দিয়েছি। আর নাও এবার বনু জন্মদিনে কেক কাটবে। আমার জন্মদিন অনেকদিন আগে হয়ে গেছে। আগে ফু দে, এটা বিলেটেড। ও হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে লালু, হ্যাপি বার্থডে লালু, হ্যাপি বার্থডে ডিয়ার লালু, হ্যাপি বার্থডে। ভালো না বলে যাচ্ছি। একটু হাসতে হাসতে কাজ। সো ইট ওয়াজ আ লং ডে। বৃষ্টি ভীষণ জ্বালিয়েছে, তবে হ্যাঁ অনেক মজা হয়েছে। আর জানো সেদিন সারা রাত বৃষ্টি পড়ে গেছে। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, খুব তাড়াতাড়ি নেক্সট পার্টটা আপলোড করবো। টিল দেন টেক কেয়ার, বাই বাই।